আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব এরকম একটি ওয়াটার হিটার কিভাবে তৈরি করতে হয়। আর একজন ভাই আমাদের পোস্টে কমেন্ট করেছেন যে এরকম হিটার তৈরি করলে নাকি কারেন্টে শর্ট করে। তো শর্ট না করার জন্য আমরা হিটারের সাথে এক্সট্রা একটা তার লাগিয়ে নিয়েছি। এমনিও শর্ট করবে না, তারপরে যদি শর্ট করে থাকে তাহলে এই তারটার কারণে শর্ট করবে না। তারটা কিভাবে লাগাতে হয় আমরা একটু পরে দেখব। কারেন্টের তার আছে নেগেটিভ পজিটিভ দুইটা, এখানে তার লাগানো হয়েছে তিনটা। তো আমরা কিছুক্ষণের ভিতরে দেখব এই তিনটি তারে কানেকশন কিভাবে দিতে হয়। তার আগে আমরা দেখব হিটারটা দিয়ে পানি গরম হয় কিনা। তো আমরা হিটারটা লাগিয়ে নিয়েছি। এটা হলো ইনপুটের পাইপটা, এটা দিয়ে পানি ইন হবে, ইন হয়ে উপরে দিয়ে উঠে ট্যাপে দিয়ে পানিটা বের হবে। এখন ইনপুটের পাইপটা যদি আমরা উপরে লাগাইতাম তাহলে পানিটা সরাসরি হিট না হয়ে বের হয়ে যেত। তার জন্য আমরা ট্যাপটা উপরে দিছি আর ইনপুটের পাইপটা নিচে দিছি। এখন টেম্পারেচার তাপমাত্রা আছে 20.2 ডিগ্রি সেলসিয়াস, 1 হয়ে গেছে। তো এটা আমরা সরাসরি সেন্সরটা মগের ভিতরে দিয়ে দিলাম। এখানে যে সময় পানি পড়বে তাহলে পানির তাপমাত্রা কত আছে এটা দেখা যাবে। আর এটা হিটারের লাইনটা আমরা লাগিয়ে নিলাম। আর এক্সট্রা যে তারটা লাগানো হয়েছে এটা আগে দেখি আমাদেরকে শর্ট করে কিনা, যদি শর্ট করে তাহলে লাগাবো। আর এটা এমনি লাগানো লাগবে, শর্ট করুক বা না করুক। এটা কোথায় লাগাতে হবে আমরা একটু পরে দেখব। এখন আমরা ট্যাপটা সারবো, সেরে দেখব টেম্পারেচার কত দেখায়। এখন শীতের দিন তো পানিটা এমনিই ঠান্ডা। এখন 19.3 ডিগ্রি সেলসিয়াস এখনকার পানির তাপমাত্রাটা আছে, একটু ঠান্ডা আছে। যত মাইনাস হবে অত পানিটা ঠান্ডা হবে, আর যত প্লাস হবে অত হিট হবে। আর এখানে টেফলন ট্যাপ দিয়ে লাগিয়ে দিতে হবে, ফাইবের ট্র্যাপ আছে সাদা, এটা লাগিয়ে দিতে হবে। আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা শর্টকাটে তৈরি করছি। এখন আমরা পানিটা ফেলাই দিয়ে হিটারটা চালু করব। হিটারটা চালু করে দেখব পানির তাপমাত্রা কেমন। দেখুন সাথে সাথে পানি গরম হয়ে গেছে। ট্যাপটা যত টাইট দিয়ে পানি কম ছাড়বেন অত পানিটা হিট বেশি হবে, গরম বেশি হবে। আর যত লুজ দিয়ে দিবেন পানিটা বেশি পড়বে, গরমটাও কম হবে। এখন দেখুন 40.4 ডিগ্রি সেলসিয়াস, পানিটা কম ছাড়ার কারণে। যত বেশি ছাড়বেন অত গরমটা একটু কম হবে আর কি। আর এটা চাইলে হিটারটা আপনি আরও বেশিও দিতে পারেন। এটা আছে 1000 ওয়াট, আরও ওয়াট বাড়াই দিতে পারেন। দেখুন আমি তো পানিতে দৌড়ছি, কোনো শর্ট করতে আসে না। তো শর্ট করারও কিছু কারণ আছে। এখন আমরা দেখব এই হিটারটা তৈরি করতে কি কি লাগে বা কিভাবে তৈরি করতে হয়, আর ওই তারটা কিভাবে লাগাতে হয়। তো আমাদের লাগবে একটি 7 ইঞ্চি পাইপ, আর লাগবে একটি হিটার 1000 ওয়াট, আর লাগবে একটি ট্যাপ, আর লাগবে দুটি কভার, আর লাগবে একটি চকেট। তো আমরা ট্যাপটা লাগাবো। আর ট্যাপের জন্য একটা ছিদ্র করে নিতে হবে, তাতাল দিয়ে বা ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে নিতে হবে। আর এই সোজা বরাবর একদম নিচে আরেকটা ছিদ্র করতে হবে। এটা থাকবে ইনসাইডটা থাকবে নিচে, আর এই ট্যাপের সাইডটা থাকবে উপরে। আর পাইপটা থাকবে 2 ইঞ্চি মোটা। 2 ইঞ্চি মোটা না হলে কয়েলের সমান সমান হয়ে গেলে আবার এই কয়েলটা গরম হলে পাইপটা গলে যাবে। তার জন্য একটু ক্লিয়ার রাখা লাগবে। তো আমরা চকেটটা লাগিয়ে নেব। এটা থাকবে ইনসাইডের চকেটটা, এটা দিয়ে পানি ঢুকবে আর আউট হবে ওই ট্যাপ দিয়ে। তো আমরা গ্লুগান দিয়ে লাগিয়ে নিচ্ছি, আপনারা সুপার গ্লু একটু দিয়ে দিবেন তাহলে একটু শক্ত হয়ে যাবে। গ্লুগান দিয়ে ভালো করে পিছনে কভারটা লাগিয়ে নেব যাতে কোনো দিকে লিক না করে। তো আমরা এখন হিটারটা লাগাবো। হিটারটা খুলে নেব। হিটার তারগুলোও খুলে নেব। উপরের কভারটা লাগানোর জন্য 2টা ছিদ্র করে নিতে হবে। একদম সেন্সিটিভ ছিদ্র করবেন যাতে এই লিক না থাকে। জাম করে ঢুকিয়ে দিবেন, তাহলে আর পানি এদিক থেকে বাইরে যাবে না। বাইরে গেলে কিন্তু কারেন্টের তারের সাথে লাগতে পারে, আর কারেন্টের তারের সাথে লাগলে তো শর্ট করার সম্ভাবনা থাকে। তো ভালো করে সেন্সিটিভ করে গ্লুগান দিয়ে আটকে দিবেন। হিটারটা যেন পাইপের সাথে না লাগে, হিটারটা পাইপের সাথে লাগলে কিন্তু গরম হয়ে যাবে, পাইপটা গলে যেতে পারে। তো একটু ক্লিয়ার রাখবেন, আর গাম দিয়ে ভালো করে এটা আটকে নেবেন, নাহলে কিন্তু পানি লিক করে উপরে চলে আসবে। হিটার টেম্পারেচার মিটার এগুলোর দাম জানতে বা অর্ডার করতে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, এখানে ক্লিক করলে দামটা দেখতে পারবেন এবং কি অর্ডার করতে পারবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমাদের এই সাইড কমপ্লিট। এখন আমরা তারগুলো লাগাবো। হিটারের কয়েলের সাথে আমরা এক্সট্রা একটি তার লাগিয়ে নেব যাতে আমাদের শর্ট না করে। তো তারটা কিভাবে লাগাবো একটু দেখে নেই। আর উপরে যে কারেন্টের 2টা তার লাগানো হয়েছে এই 2টা
সবসময় খেয়াল রাখবেন এই দুইটা যেন কয়েলের 5-এর সাথে না লাগে। 5-এর সাথে লাগলে কিন্তু সরাসরি কারেন্ট চলে আসবে। তো একটু ক্লিয়ার রাখবেন। দেখুন এই প্রায় অর্ধেক গ্যাপ রয়েছে দুইটা তার কয়েলের সাথে। তো ভালো করে খেয়াল করে লাগাবেন, যদি 5-এর সাথে লাগে তাহলে কিন্তু কারেন্ট সরাসরি চলে আসবে নিচে। আর আর্থিংয়ের তারটা আমরা কীভাবে লাগাবো এখনই দেখছি। আর্থিংয়ের তারটা যেভাবে লাগাবেন, আপনার যেখানে হিটারটা ফিটিং করবেন এর আশেপাশে কোনো জায়গায় আর্থিংয়ের একটি রড গাড়বেন। আর্থিং রড বা 2-3 ফুট বা 5 ফুট 10 ফুট একটি রড গেড়ে এখান থেকে একটি তার দিয়ে এই তারের সাথে লাগিয়ে দিবেন, তাহলে আর শর্ট করবে না।